দীপ্তর গার্লফ্রেন্ড পার্কে এসে দীপ্ত আসার জন্য অপেক্ষা করছে, কিন্তু দীপ্ত আসার কোনো নামগন্ধ নেই। এদিকে একজন অচেনা ছেলে এসে দীপ্তর গার্লফ্রেন্ডের সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলতে থাকে। এদের মধ্যে এক পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা গভীরে চলে যায়। এর ফাঁকে কখন যে দীপ্ত চলে আসে তার গার্লফ্রেন্ড তা বুঝতে পারে না। দীপ্ত এসে যখন দেখে তার গার্লফ্রেন্ড একজন নতুন ছেলের সাথে কথা বলছে, বিষয়টা তার কাছে তেমন ভালো লাগে না। খুব রাগ হয়ে যায় দীপ্তর। দীপ্ত রেগে গিয়ে তার গার্লফ্রেন্ডকে যা না তা বলে দেয়। ফলে তার গার্লফ্রেন্ড অনেক কষ্ট পায়। কষ্ট পেয়ে তার সাথে সেখানেই সম্পর্কের সমাপ্তি ঘটায়। দুজনের বিরহ মন, এই বেদনাকাতর মন নিয়ে দুজন দুদিকে চলে যায় আর ভাবতে থাকে তাদের সেই পুরনো স্মৃতিগুলো। কতই না স্বপ্ন বুনেছিল দুজনে, কতই না বিশ্বাস, ভালোবাসা, গভীর সম্পর্কে মেতেছিল তারা। এই পুরনো স্মৃতিগুলো তাদের মনে নাড়া দিতে থাকে এবং দুজনেই দুই প্রান্তে চোখের জল ফেলতে থাকে। আসলে কি ভাবছেন, দীপ্ত কি আসলেই একজন ফোর্ট বয়ফ্রেন্ড? না। তাহলে আসুন জেনে নেই এর পিছনে কি ঘটনা রয়েছে। হ্যাঁ, দীপ্ত তার গার্লফ্রেন্ডকে দেখেছে একজন ছেলের সাথে কথা বলছে। সেই ছেলেটি কেউ না, সেটি দীপ্তরই বন্ধু। দীপ্ত নিজেই তার বন্ধুকে সেখানে পাঠিয়েছে তার গার্লফ্রেন্ডের সাথে ঢলাঢলি করে কথা বলতে। এর কারণ হচ্ছে দীপ্ত আর বেশি দিন বাঁচবে না। সে ডাক্তারের কাছে গিয়েছিল, তার ব্লাড ক্যান্সার। সে জেনে শুনে তার গার্লফ্রেন্ডের জীবন নষ্ট করতে চায় না। হয়তো আর কয়েকদিন বাঁচবে সে এই পৃথিবীতে, তারপর তার গার্লফ্রেন্ডের কি হবে এই ভেবে সে তার গার্লফ্রেন্ডকে দূরে রাখার জন্য এমন ফন্দি করেছে। দীপ্ত যখন ডাক্তারের কাছে বুঝতে পারে সে ব্লাড ক্যান্সারের রোগী, বেশি দিন বাঁচবে না, তাই তখন সে এই বুদ্ধি করে, যদি সে নর্মালি ভাবে তার গার্লফ্রেন্ডকে বলতো তাদের সম্পর্ক ভেঙে ফেলতে, কিংবা সে বেশি দিন বাঁচবে না, হয়তো তার গার্লফ্রেন্ড কান্নায় ভেঙে পড়তো এবং তার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখে তার জীবনটাও নষ্ট করে ফেলতো। তাই সে এমন ফন্দি করে। এখন আর যাই হোক, তার গার্লফ্রেন্ডের জীবন তো নষ্ট হবে না, ধ্বংস হবে না, সে নতুন কাউকে ঠিকই পেয়ে যাবে। আর এদিকে দীপ্ত আর কদিন বাঁচবে, সে তো চলে যাবে। এইভাবে এমন ফন্দি করে। আজ প্রায় চলে যায় 6 মাস। দীপ্ত আস্তে আস্তে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, আর তার বাঁচার তেমন বেশি দিন বাকি নেই। দীপ্ত চলে যায় ডাক্তারের কাছে। সে আর কতটুকু বাঁচবে, এখন তার শরীরের কি অবস্থা তা জানতে। কিন্তু সেখানে গিয়ে ঘটে যায় আর এক কাহিনী। সেখানে গিয়ে দেখে দীপ্তর সেই পুরনো গার্লফ্রেন্ড সেই বাড়িতে। দীপ্তর গার্লফ্রেন্ড দীপ্তকে দেখে রেগে যায় এবং তাকে অনেক কিছুই বলে অপমান করতে থাকে। কিন্তু দীপ্ত নীরব মনে সব সহ্য করতে থাকে, কোনো প্রতি উত্তর করে না। সে শুধু সয়েই যায় বোকার মতো। এমন সময় সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার চলে এসে দীপ্তর সাথে কথোপকথন করে। দীপ্তর সাথে ডাক্তারের কথা বলা দেখে দীপ্তর গার্লফ্রেন্ড মোটামুটি ঘাবড়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। তখন সে আতঙ্ক মন নিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, আর আপনারা যে এখানে দেখতেছেন ডাক্তার এবং দীপ্তর গার্লফ্রেন্ড, আসলে এই ডাক্তারই হচ্ছে দীপ্তর গার্লফ্রেন্ডের স্বামী। সেদিন ব্রেকআপের পর দীপ্তর গার্লফ্রেন্ড যখন চলে আসে, সে পরিবারের মতে এই ডাক্তারকেই বিয়ে করে নেয়, যার দরুন আজকে দীপ্তর সাথে দেখা হতে তাকে বিভিন্নভাবে অপমান করে। এরপর অতি আগ্রহের সাথে দীপ্তর সেই গার্লফ্রেন্ড তার স্বামীকে জিজ্ঞেস করে দীপ্তর কি হয়েছে। তখন তার স্বামী তাকে সম্পূর্ণ কথা বলে। দীপ্তর শুরু থেকে শেষ পর্যন্ত তার কি রোগ, কি অবস্থা, সে আর কতদিন বাঁচবে, নিজের স্বামীর মুখে সব শুনে আজ দীপ্তর গার্লফ্রেন্ডকে নিজে নিজের কাছে বড় অপমানিত বোধ হচ্ছে। সে সেখানেই কান্না করে দেয় এবং দীপ্তকে বলে, তুমি আমাকে আগে জানাওনি কেন, তুমি এরকম করেছো আমার সাথে, তুমি আসলেই
তুমি আসলেই খুব খারাপ একটা লোক। তখন ডাক্তার দীপ্তর গার্লফ্রেন্ডকে অর্থাৎ তার স্ত্রীকে জিজ্ঞেস করে, এই তুমি কি তাকে চেনো? তখন দীপ্তর গার্লফ্রেন্ড প্রতি উত্তর করে, হ্যাঁ, তোমাকে বলেছিলাম না আমার একজন বয়ফ্রেন্ড ছিল, এই হচ্ছে সেই বয়ফ্রেন্ড। কিন্তু এমন এক সময় দেখা হলো তাদের দুজনের, হয়তো দীপ্ত আর বেশিক্ষণ বাঁচবে না। এভাবেই চলতে চলতে দীপ্ত সেখানেই লুটে পড়ে, অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর দীপ্তর গার্লফ্রেন্ড দীপ্তর সামনেই কান্না করতে থাকে। এর মধ্যে দিয়ে শেষ হয় দীপ্তর ভালোবাসা।